যাচ্ছি সীতাকুণ্ড। অবভিয়াসলি ভাই, এই যে ভিডিও কই যেতেছি সীতাকুণ্ড, কই যেতেছি চট্টগ্রাম, নুনুগ্রাম, আই মিন চট্টগ্রাম, সরি ধুক্কু। আসসালামু আলাইকুম। হেই গাইস, আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম। আমাদের এই প্ল্যানটা হুট করেই হয়ে গেল। দেন আমরা এখন আসছি কমলাপুর থেকে যাব চট্টগ্রামের ট্রেনে উঠে। ফার্স্টে তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে আমাকে বগি ট্রেনে করে নিয়ে যাবে, মানে কোনো সিট নেই, মালবাহী বক্স যেগুলা। তাই আমি অনেক ভয় ছিলাম যে মালবাহী বক্সে গেলে এই বক্স ট্রেনে কিভাবে যাব, তা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অ্যান্ড বন্ধুকে জোর করে টিকিট কাটাই। পাগল হয়ে গেছে তারা দুজন অলরেডি মারামারি শুরু করে দিয়েছে। আমাদের ট্রেন ছিল 12টায়, কিন্তু আমরা 7টা বাজে কমলাপুর স্টেশনে চলে গেছি। তাই ওরে মারতেছে। দেন কমলাপুর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের ট্রেন চলে আসে 11:30টায়। দেন আমরা ট্রেনে উঠে পড়ে আমাদের সাউন্ড সিস্টেম কানেক্ট করে আমরা সকলে মিলে গান গাই। আমাদের সাথে আমাদের কিছু ভাই ব্রাদারও যাচ্ছিল, তাদের সাথে আমরা অ্যাড হই। দেন ফুল জার্নি এনজয় করতে করতে যাই। ব্লগার ভাই, ও ব্লগার ভাই, একটা সোয়েক ভাই। এইখানে কাহিনী হয়েছে কি, আমরা কিছু মানুষ ছাদে উঠি। দেন পুলিশ আমাদেরকে নামানোর জন্য অনেক চেষ্টা করে, আমাদেরকে ওয়ার্নিং দেয়, আমরা নামি না। যার কারণে পুলিশ মানুষের উপর পানি ফিকা মারে, যার কারণে অনেকেই নেমে যায়। বাট আমরা তো জিদ্দি যে আমরা ছাদে জার্নি করে যাব, মানে যাবই। দেন আমি একা শুধু ছাদে উঠে গেছি, আমার ফ্রেন্ডগুলো নিচে বসে রয়েছে। দেন যে নেক্সট স্টেশনে আমি ছাদের উপর। দেন জার্নি শুরু। এই ছাদে ওঠার উপর কাহিনী হলো, দিনের বেলা জোস ভিউ পাওয়া যায়, যেমন এই যে এখন ভিউ পাওয়া যাচ্ছে। কথায় যত আছে না, প্রকৃতি যত সুন্দর তত ডেঞ্জার, তেমনই আমাদের সাথে দুইজনের, একজনের মাথা ফেটে যায়, আরেকজন ট্রেন থেকে পড়ে যায়। সো আমরা কেউই ট্রেনের ছাদে উঠবো না, আমাদের ট্রেনের ছাদে ওঠা উচিত না। আমাদের ওয়ার্ন করার পর আমরা উঠেছি, যার কারণে আমাদের সাথে এরকম 2টা অ্যাক্সিডেন্ট হয় আমাদের সাথে মানুষদের সাথেই। সো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। কিছুক্ষণ উপভোগ করার জন্য সারা জীবন চলে যেতে পারে। সো ট্রেনের ছাদে না ওঠাই ভালো। ট্রেন থেকে নেমে আমরা সর্বফার্স্ট আমাদের কর্তব্য একটা হোটেল নেওয়া। দেন ব্যাগ ট্যাগ রেখে তারপর ফার্স্ট লোকেশন আমাদের হলো রূপসী ঝর্ণা। দেন আমরা রূপসী ঝর্ণাতে যেয়ে অ্যাডভেঞ্চার করবো। দেন তারপর নেক্সট প্ল্যান, লেটস গো, দেখি যাওয়া যায় কিনা। দেন এই যে আমরা এখন স্টার্টিং করে দিলাম রূপসী ঝর্ণায় জার্নি। রূপসী ঝর্ণা অনেক ভিতরে, যার কারণে আমাদের হেঁটে যেতে হবে। একটার উপর আরেকটার উপর থার্ড। আমরা থার্ড পর্যন্ত যাব। গাড়ি বাংলা লাগবো। এখানে বড় ভাইরা লজ্জাপতি গাছ দেখতেছিল। দেন তারা কাটাও খায় লজ্জাপতির কাটার থেকে। দেন আমি তাই হাসতেছিলাম। আর আরেক ভাই আম পাড়ার জন্য বলতেছিল ওই গাছে আম আছে কিনা। দেন বললাম আমি যে আম নাই। দেন আমরা আবার আমাদের সামনের দিকে আগানো শুরু করলাম।
আমার গলা একদম বসে গিয়েছে, যার কারণে আমি কথা বলতে পারতেছিলাম না। আপনারা ভয়েস শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, এডি তো মেন। রূপসী জনতে 3টি পাহাড় রয়েছে, তিনটিকে আমাদের চড়ে দেন যেতে হবে। কি লাগবে ভাই আপনার? মাছলি মাছলি মাইয়া মাছ না পোলা মাছ? ভাই আপনি টুপিটা খোলা নাকি? সব গ্রুপে এমন 1-2 জন ফ্রেন্ড থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ দেওয়ার এন্ড ওয়েলকাম ব্যাক। ভিডিওটা দেখে হ্যাঁ দিল আসতে বেরা। আজ আমি একটা বলে এখন সময় আছে তাই যাইতে পারবেন, এক সময় টাকা থাকবে বাট সময় থাকবে না, তখন আর যেতে পারবেন না। সো সবার উচিত যে ঘোরাফেরা করা উচিত। সাথে ঝর্ণার ফিলও নিতেছিলাম। জোস, সবার একবার হলে ওইখানে যাওয়া উচিত। অনেক পথ হাঁটার পর আমি আর না পেরে একটু প্রকৃতির মাঝখানে বিরতি নিলাম, ঝর্ণার থেকে প্রবাহিত পানির মাঝে। দেন আমার সাথীগুলো ফ্রেন্ডগুলো আগেই চলে যায়, আমি পিছনে বসে বসে রেস্ট নিই। ওইটা আমাদের ফার্স্ট ঝর্ণা। দেন আমরা সেকেন্ড ঝর্ণার দিকে উঠবো, এই পাহাড়টা উঠে দেন আমরা সেকেন্ড ঝর্ণার দিকে আগানো শুরু করলাম। এর আরও অনেক সামনে আমাদের আরেকটা ঝর্ণা ওয়েট করতেছে, আমরা সেখানে যাবো, দেন গোসল করবো, দেন পানিও খাবো। তাই আমরা আর কি সেদিকে রওনা করলাম। দেন যেতে যেতে আমি ওয়েদারের ফিল নিতে নিতে যাচ্ছিলাম। পিছনে 2টা ঝর্ণা একসাথে ছিল, আর সামনে একটা লাস্ট ঝর্ণা, ওইটাই পানি নাকি পুরো পিওর, ওইটার পানি খাবো আর গোসল করে আসবো এখান থেকে আমরা। প্রকৃতি মারাত্মক সুন্দর, আবার মারাত্মক ভয়ানক। আমরা সৌন্দর্য উপভোগ করে আসছি, আলহামদুলিল্লাহ আমরা ভয়ানকটা পাইনি। দেখতে দেখতে আমরা ঝর্ণার সামনে চলে আসি, আপনারা নিজের চোখে সৌন্দর্যটা উপভোগ করুন।
আজ আমাদের জার্নি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।